আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুহররমের 22তম দিবসে গত জুমার ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে সুস্থ রেখে আবার আমাদের সবাইকে তার ঘরে উপস্থিত করে দিলেন। আমরা সকলেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি উঁচু কণ্ঠে, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলাত আমরা ধারাবাহিক আলোচনা আমরা শুনছিলাম। গত জুমায় আমরা শুনছিলাম মুহররমের শিক্ষা। প্রথম শিক্ষা ছিল শুকরিয়া আদায় করা। মুহররমের প্রথম শিক্ষা ছিল শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমার আপনার জীবনে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত প্রত্যেকটা জায়গায় সে রবের শুকরিয়া আদায় করা। বিস্তারিত কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা শুনেছি। আজকে 2 নাম্বার আমরা মুহররমের আশুরার 2 নাম্বার শিক্ষা আজকে আমরা শুনবো, আর 3 নাম্বার শিক্ষাটা আজকে আমরা শুনবো। 2 নাম্বার শিক্ষা হচ্ছে জালিমের ভয়াবহ পতন, জুলুমের ভয়াবহ কি জুলুম নির্যাতন যারা করে, যারা মানুষের উপরে অন্যায় অবিচার করে, তাদের শাস্তি কি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমে আশুরার দিনে মুহররম মাসে তার বাস্তব উদাহরণ ফিরাউনকে দিয়ে দিয়েছেন। ফিরাউন এমন কোনো অন্যায় নাই যে মানুষের প্রতি করে নাই, অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়ন। ফিরাউন ছিল একজন জালিম শাসক, একজন জালিম ব্যক্তি। যে জুলুম করে তাকে বলা হয় জালিম, আর যার উপর করে তাকে বলা হয় মাজলুম। তাহলে এই জালিমের কি ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন। শুধু রাষ্ট্রপ্রধান না, প্রত্যেক ব্যক্তি তার জায়গা থেকে যদি সে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তার শাস্তি কি হতে পারে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি এই মুহররমের 2 নাম্বার শিক্ষা থেকে আমরা জানব। তাহলে জুলুম আমরা বুঝলাম যে জুলুম কি। জুলুম হচ্ছে অন্যায় করা, অবিচার করা, নিপীড়ন, এইগুলা অত্যাচার। আর যে জুলুম করে তাকে বলা হয় জালিম, আর যার উপর জুলুম করা হয় তাকে বলে মাজলুম। জুলুম সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম, আর একটা হচ্ছে বান্দার সাথে জুলুম। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুমটা কি? কুরআন বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় ধরনের জুলুম। তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা এইটা সবচাইতে জঘন্যতম মারাত্মক জুলুম। আর এই জঘন্যতম জুলুম, মারাত্মক জুলুম ফিরাউন 1 নাম্বারটাই ছিল। কারণ সরাসরি সে আল্লাহকে অ্যাবাউট করে, আল্লাহকে বাদ দিয়ে সে বলছে আমি আল্লাহ। চিন্তা করছেন? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচাইতে বড় রব। আর এই সবচাইতে বড় জুলুম ফিরাউন নিজের উপর করে তার পরিণতি কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন সুবাইয়ে তার গোষ্ঠী সহ মেরে ফেললেন। 3116 বছর পানির নিচে রাখছেন এই বড় ধরনের জুলুম করার কারণে। এই জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ঘৃণা, এতটা কঠিন শাস্তি দিয়েছেন যে 3116 বছর
পানির নিচেই থাকলো, মাছে খাইলো না, পানিতে পচালো না, মাটিতে খাইলো না, পোকা মাকড় কিছু খাইলো না, সমুদ্রের মাছ পর্যন্ত তাকে ঘৃণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমরা যদি ফিরাউনের মধ্যে এরকম বড় জালেম হও, তোমাদের কেমনে শাস্তি দিতে পারি তার বাস্তব উদাহরণ ফিরাউন। ফিরাউন বড় জুলুম করে যখন বুঝতে পারল যে আমি বড় জুলুম করছি, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নিজে খোদা দাবি করে, যখন সে ডুবতেছিল, কুরআন বলে হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি এখন ঈমান আনছি, এখন হুশ আসছে। যখন চুবনি খাচ্ছে তখন হুশ আসছে যে আমি তো বড় ধরনের জুলুম করছি, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নিজে স্রষ্টা দাবি করে বড় জুলুম করে ফেলছে। আল্লাহ, বনি ইসরাইলেরা যেভাবে ঈমান আনছে আপনার প্রতি, আমিও সেইভাবে ঈমান আনছি, আমি মুসলমানদের একজন। আল্লাহ কি বললেন? আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো বড় সন্ত্রাস ছিলা, আমার সাথে জুলুম করছো তো করছো, অংশীদার সাব্যস্ত করে বনি ইসরাইলদের ছেলেদের সব মেরে ফেলছো, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে সাথে সাথে মেরে ফেলছো, ছোট্ট ছোট্ট বাচ্চা, নিরপরাধ বাচ্চাদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে কেমনে তুমি মারলা? তোমার শাসন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তুমি এই কাজটা করছো, মেয়েদেরকে বাঁচায় রাখলা, আর বনি ইসরাইলদেরকে যারা আমার প্রতি ঈমান আনছে তাদের উপর জুলুম নির্যাতনের তো শেষ নাই, একের পর এক করতেই আসো, অত্যাচার করতেই আসো, ধরে ধরে জেলখানায় ঢুকাইছো ফিরাউনের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন ঈমান আনলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সে আল্লাহকে ডাকতেছিল, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, না জানি ফিরাউনের তওবা আল্লাহ ওই মুহূর্তে কবুল করে নাই, কিন্তু সে এত জুলুম নির্যাতন করছে, আমার এত রাগ হয়েছে, আমি কি করছি, ওই সমুদ্রের তলদেশ থেকে সে যাতে আল্লাহর নাম না নিতে পারে কাদা তার গালের মধ্যে ভরছি। কারণ আল্লাহর যে দয়া, ওই মুহূর্তে আল্লাহ যদি তারে মাফ করে দেয়, কিন্তু সে জীবনে যা করছে সে মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার যোগ্য না, এমন কোনো জুলুম নাই সে করে নাই, এত বড় জালিম ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কাদা তার গালের মধ্যে ঢুকাইছি, সে আর আল্লাহর নাম যাতে আর না নিতে পারে। চিন্তা করেন জালিমের কেমনে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। তা আমি যেটা সংক্ষেপে বোঝাবো সেটা হচ্ছে জুলুম দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করা, এইটা বড় ধরনের জুলুম, কোনো বান্দা এই জুলুমে কখনো পা দিবে না, দিলে তার এহকালও ধ্বংস, পরকালও। আপনি এই বড় ধরনের জুলুম শিরক বাদে যত গুনাহ করেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে বড় জুলুম হচ্ছে আমার সাথে শিরিক করা, খবরদার এইটা তোমরা কেউ করবে না। বান্দা তুমি নামাজ পড়ো নাই, মাফ করে দিব, কোরআন পড়ো নাই, মাফ করে দিব, আমার অন্য অন্য হুকুমগুলো তুমি মানো নাই, আমি রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দা আমার সাথে যদি তুমি শরীক স্থাপন করো, ও বান্দা আমি এই গুনাহ কখনো তোমাকে মাফ করব না, কারণ এইটা বড় ধরনের জুলুম, আর যেই বড় ধরনের জুলুম করে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। দুই নাম্বার জুলুম হচ্ছে বান্দার সাথে জুলুম করা, তার মানে বান্দার সাথে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন বান্দাকে করা। তাহলে জুলুম পাইলাম দুইটা, একটা হচ্ছে আল্লাহর সাথে আর একটা হচ্ছে বান্দার সাথে। তাহলে বান্দার সাথে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এইটা করা যাবে না। এইটা যদি করেন তাহলে আপনি জালেম। মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, মানুষের যে অধিকার যেটা, সেইটা অধিকার মানুষকে না দেওয়া, এইটা হচ্ছে জুলুম, বান্দার সাথে জুলুম করা। এখন আল্লাহ রাব্বুল আলামিন, এখন একটা জিনিস আমরা দেখি, জুলুম কারা করে সাধারণত? যারা ধনী ব্যক্তি তারা গরিবদের সাথে জুলুম করে। খেয়াল করেন, যারা
শক্তিশালী তারা দুর্বল ব্যক্তিদের সাথে জুলুম করে, শক্তি দেখায়। যারা মালিক তারা শ্রমিকের সাথে জুলুম করে। যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তারা অধীনস্থ কর্মকর্তাদের সাথে কি করে? জুলুম করে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় চেয়ারে, তারা বিরোধী দলের সাথে জুলুম করে। কি ব্যাপারটা এরকম না? দেখেন, আমরা যারা দুর্বল, যারা শক্তি আছে, তারা আমাদের প্রতি অন্যায় অবিচার, আমাদের প্রাপ্য অধিকার দেয় না। যারা ঊর্ধ্বতম কর্মকর্তা, জনগণের যেটা হক, তার কর্মচারীদের যেটা হক, সেইটা তারা প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করে। যারা মালিক শ্রমিকের প্রতি জুলুম করে, তাদের প্রাপ্য অধিকার, ন্যায্য মূল্য, ন্যায্য অধিকার তাদেরকে দেয় না। এরকমই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তোমরা যদি এই রকম জালেম হও, আমি রব্বুল আলামিন কখনো হিদায়াত তোমাকে দিব না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আর এই সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসি না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে হিদায়াত দেন না, ভালোবাসেন না। আর বলেন জালেম কখনো সফল হবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর, আর এই জালেম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন, বাঁচার জন্য সে কোনো সাহায্যকারী পাবে না। ফিরাউন যখন চুবাইয়ে মরতেছিল, ফিরাউনের কোনো সাহায্যকারী কিন্তু কেউ যায় নাই, বাঁচাইতে কেউ গেছে? কেউ যায় না। আল্লাহ বলেন এই জালেমকে আমি যখন ধরব, তখন জালেম কোনো সাহায্যকারী পাবে না, জালেম কখনো সফল হবে না, জালেমকে কখনো হিদায়াত দিব না, জালেমকে আমি রব্বুল আলামিন কখনো ভালোবাসবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসিহি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। ইয়া আমার বান্দারা, আমি রব্বুল আলামিন নিজে জুলুম করা হারাম ঘোষণা করছি, অতএব তোমাদের জন্য জুলুম করা হারাম ঘোষণা করছি। অতএব খবরদার, তোমরা যার যার জায়গা থেকে কেউ কারোর প্রতি জুলুম, অন্যায়, অবিচার এটা কখনো করবে না। এটা হারাম করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচাইতে বড় ক্ষমতাসীন, বাদশাদের বাদশাহ, আমি রব্বুল আলামিন, তোমাদের রব, তোমাদের স্রষ্টা। আমি আল্লাহ এত ক্ষমতাশালী হওয়ার পরেও জুলুম করা নিজের প্রতি যদি হারাম করি, তুমি কতটুকু শক্তিশালী হয়েছো যে তুমি মানুষের প্রতি জুলুম করো? অতএব আমি রব্বুল আলামিন জুলুম করা, নির্যাতন করা, অন্যায় করা, অবিচার করা, মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, আমি রব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছি, তোমাদের জন্য এটা হারাম। অতএব খবরদার, মরার আগ পর্যন্ত এই জুলুম কখনো কেউ করবা না, যদি করো বাঁচতে পারবা না। কথা বুঝছেন? এরপরে দেখেন কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকলিবুন। এই মুহররম মাসের শিক্ষা ফিরাউন থেকে, এক নম্বর শিক্ষা গত জুমায় বলছে শুকরিয়া আদায় করা, আর দুই নম্বর শিক্ষা হচ্ছে এই জুলুমের ভয়াবহতা, জুলুমের শাস্তি কি হতে পারে। ফিরাউন যেহেতু জুলুম করছে, আল্লাহ চুবাই মারছে, এই জন্য আমাদেরকে বলছে জুলুম করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই জালেমরা জানতে পারবে, যে ব্যক্তি যার যার জায়গা থেকে সে ব্যক্তি যদি জালেম হয়, অবশ্যই অচিরে সে জানতে পারবে তার আবাসস্থল কোথায়, অচিরেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা মনোযোগ দিয়ে শোনো, কখনো জুলুমের দিকে ঝুঁকবা না। কায়দাটা খেয়াল করেন, ওয়ালা তারকানু, কখনো ঝুঁকবা না জুলুমের দিকে, কখনো ঝুঁকবা না। জুলুম করার চিন্তা মাথায় কখন আনবা না, অন্যায় করার চিন্তা মাথায় কখন আনবা না, মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবা এই চিন্তা মাথায় কখন আনবা না। এবং যে জালেম, তার জুলুমের কাজে তুমি কখনো সহযোগিতা হবে না। আমরা বললাম, আল্লাহ, যদি আমরা জুলুম করার দিকে ঝুঁকি, জুলুম করার চিন্তা মাথায় আনি, জালেমের যদি সহযোগী হই, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। আপনি চিন্তা করেন, আমার একটু ক্ষমতা আছে, আমি মানুষের প্রতি অন্যায় করবো, অবিচার করব, ওর যেটা অধিকার আমি এটা দিব না, শক্তি দেখালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে চিন্তা তুমি মাথায় আনলা,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে পুড়াইয়া শাস্তি দিবেন। খবরদার বান্দা, লা তারকানু, কখনো ঝুঁকবা না, ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। একটা হাদিস বলি আপনারা বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে এমন এক নেতা আসবে, নেতা, সমাজের নেতা হবে, সে মিথ্যা বলবে, অন্যায় করবে, তার কর্মী যারা আছে তারা তার মিথ্যাকে সাপোর্ট করবে, সমর্থন করবে, এবং তার অন্যায়ের কাজে সহযোগী হবে, সাহায্য করবে, জুলুম নির্যাতনের কাজে সহযোগিতা করবে। নবীজি বলেন, এই ব্যক্তির সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের ময়দানে সে হাউজে কাউসারের পানি পাবে না। পক্ষান্তরে ওই জালেম নেতা, তার আরেক কর্মী আছে, তার মিথ্যাকে বলে, নেতা আপনি যেটা বলছেন এটা মিথ্যা কথা। বুক ফুলায় যদি তার মুখে মুখে বলতে পারে যে নেতা আপনি যেটা বলছেন এটা মিথ্যা, আপনি যে কাজ করতেছেন এটা অন্যায়, এটা ন্যায় কাজ না, তার মিথ্যাকে মিথ্যা সাব্যস্ত করে এবং তার অন্যায় কাজে যদি সাহায্য না করে, আরো বাধা দেয়, নবীজি বলেন ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আর সূর্য যখন 1 বিঘে উপরে থাকবে, এই রোদ চৈত্র মাসে পানির পিপাসায় কলিজা ফেটে যায়, আর হাসরের দিন সূর্য থাকবে 1 বিঘে উপরে, অবস্থাটা কি হবে? হাউজে কাউসারের পানি ছাড়া কোনো বান্দার উপায় নাই, বাঁচতে পারবে না। আপনারা যদি চান তাহলে সমাজে যাদেরকে নেতা বলে ফলো করেন, যদি অন্যায় করে সাথে সাথে বলবেন নেতা এটা অন্যায়, এইটা মিথ্যা। আপনি মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। নিজের মানুষ, নিজের দলের লোক অন্যায় করে বিচার করে, কোলের মধ্যে ডাকিয়ে ওইটা সেরে দেয়। এরকম যারা দুর্বল, যারা গরিব, তাদের উপর বিচার ব্যবস্থা দিয়ে অন্যায় অবিচার জুলুম করতেছে, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, বান্দারে অচিরেই জানতে পারবে এই সমস্ত জালেমদের অবস্থানটা কোথায়। অতএব আমার পক্ষ থেকে ঘোষণা হলো, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুন নার, খবরদার জুলুম করার চিন্তা মাথায় আনবা না, অন্যায় করার চিন্তা মাথায় আনবা না, আর জুলুমের কাজে সাহায্য সহযোগিতা করবা না, ফাতামাসসাকুন নার, তাহলে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এইটা হচ্ছে আশুরার শিক্ষা, জুলুম করা যাবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তোমরা কি মানুষ চিন্তা করো যে যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, ফিরাউনের মতো, তাদের সম্পর্কে আমি আল্লাহ তাআলা গাফেল, অবগত না? আমি রব্বুল আলামিন তাদের বিষয় জানি, তাদেরকে ঢিল দিচ্ছি যাতে জুলুমের মাত্রা আরো বাড়ে। এরপরে আমি রব্বুল আলামিন যখন ধরব, ফিরাউনের মতো সুবাই মারব। আমার ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। এই সমস্ত জালেমরা, ব্যক্তি যার যার জায়গা থেকে যদি জুলুম করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কিয়ামতের ময়দানে তাদের জুলুমের কথা, অন্যায় অবিচারের কথা স্মরণ করে আফসোসে হাত কামড়াবে, এই হাত কামড়াবে। কোরআন বলে, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাত কামড়াবে, হায়রে কেন আমি অন্যায় করলাম, কেন আমি জুলুম করলাম, কেন আমি অবিচার করলাম, কেন মানুষের প্রাপ্য অধিকার থেকে আমি বঞ্চিত করলাম, কেন আমি এই কাজ করলাম, এই কেন কইয়া কি করবে? হাত কামড়াইয়ে ছিঁড়ে ফেলবে। কোরআন বলে এই সমস্ত জালেমরা, আপনি যদি চিন্তা করেন কাউকে অন্যায় করছেন, অবিচার করছেন, যখন আল্লাহ আপনাকে শাস্তি দেবেন, আপনি আফসোস করে নিজের হাত নিজে কামড়ায় শেষ করবেন, কেন আমি এটা করতে গেলাম। দুনিয়ায় থেকে, আপনার জায়গা থেকে কেউ যাতে আপনার কাছ থেকে জুলুমের শিকার না হয়, অন্যায় অবিচারের শিকার না হয়, তাহলে কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে আফসোস করবেন আর কামড়াইতে থাকবেন, ছিঁড়ে ফেলবেন। আর কি করবেন? কোরআন বলে
ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদের হৃদয় শূন্য থাকবে হাসরের ময়দানে, উপর দিকে তাকাইয়া নিজের দিক তাকানোর সুযোগ পাবে না, শুধু ঘুরতে থাকবে চতুর্দিকে। কারণ নবীজি বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার দেখা দেবে। যত জুলুম করছেন সবগুলো জুলুম, চতুর্দিক থেকে অন্ধকার, হাসরের ময়দানে আপনি জান্নাত দেখতে পাবেন না, দেখতে পাবেন না, আপনি জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবেন অন্ধকারের মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ, ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও রব্বুল আলামিন দুনিয়ায় আর একবার পাঠায়া দাও, যত মানুষের সাথে আমি জুলুম করেছি, নির্যাতন করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ প্রত্যেকের হাত ধরে মাপ চাবো, পা ধরে মাপ চাবো। ও রব্বুল আলামিন যতক্ষণ সেই ব্যক্তি আমাকে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত তার পা আমি কখনো ছাড়বো না। বলবে ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও রব্বুল আলামিন আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আর তোমার কথা আমি শুনবো, রাসূলের কথাগুলো আমি শুনবো। আল্লাহ রব্বুল আলামিন জবাবটা এমন ভাবে দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, এর আগে ক্ষমতা দিছিলাম, তুমি তো বলতে তোমার কোনো পতন নাই। চিন্তা করছেন আল্লাহর জবাবটা? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, এর আগে ক্ষমতা পাইয়া তুমি যখন অন্যায় করতা, অবিচার করতা, জুলুম করতা, তখন তো চিন্তা করতা যে আমার কোনো পতন নাই, আমি বড় শক্তিশালী, তুমি তো এইটা বলতা। দেখেন আজকে অবস্থা তাই, যারাই জুলুম করে তারা চিন্তা করে আমার এই স্থানটা মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আপনার জায়গা থেকে, আপনি নেতা সমাজের, আপনি জুলুম করে মানুষের প্রতি, আপনি চিন্তা করেন এই নেতার চেয়ার মনে আমার আগ পর্যন্ত থাকবে, মরার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 বছর পর তোমার চেয়ার চেঞ্জ করে দিতে পারি, তখন তো তোমার শক্তি থাকবে না। মরা শেষ, মানুষ কবরের পাশে দাঁড়াইয়া লাথি মারবে আর তোমার জুলুমের কথা বলবে যে আল্লাহ দুনিয়ার থেকে গেছে, শান্তিতে আছি এখন আমরা। কবরের পাশে যাবে আর লাথি করবে, দোয়া তো দূরের কথা। আপনি যদি এমন নিকৃষ্ট সমাজের মানুষের সাথে অন্যায় করেন, অবিচার করেন, মসজিদে একজন ব্যক্তি আপনার জন্য হাত উঠাবে না, আপনার কবর দেখে দেখে থুথু মারবে। অতএব এমন কার্যকলাপ আমার আপনার করতে হবে, মানুষের সাথে জুলুম করব না, কোনো ব্যক্তির সাথে অন্যায় করব না, অবিচার করব না। যার যার যে অধিকার, তার প্রাপ্য অধিকার যদি আপনি আপনার জায়গা থেকে বুঝে দিয়ে যান, এই মসজিদে এসে বলবে হুজুর অমর ব্যক্তিটা ভালো ছিল, তার জন্য একটু দোয়া করেন। অনেক ব্যক্তি আমি দেখেছি আমাকে এইখানে কবর দেখায় দেখায় বলে এই ব্যক্তি এই জুলুম নির্যাতন করে গেছে দুনিয়ায় থেকে হুজুর। এই জন্য জালেমদেরকে রব্বুল আলামিন সাবধান করে দেন, জালেমেরা কিয়ামতের ময়দানে আমার কাছে তোমরা দোয়া করবা, হাজার আকুতি করবা, হাজার মিনতি করবা, বান্দারে 1 সেকেন্ডের জন্য দুনিয়ার বুকে আর ফিরে যেতে পারবা না। ব্যাপারটা কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সমস্ত জালেমের যত নেক আমল আছে সব নেক আমলগুলো মাজলুমকে দিয়ে দেওয়া, মাজলুমের সব বদ আমল জালেমকে দিয়ে দেওয়া হবে। চিন্তা করেন, আপনি আজকে মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে সেজদা দেন, আপনার ওই সিজদা ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। আপনি মানুষকে এমন একটা ক্ষতি করছেন, জুলুম করছেন, সিজদায় বসে আপনার ওই কষ্টের কথা মনে করে সিজদায় বসে সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে, মুনাজাতে আপনার জন্য চোখের পানি ছাড়ে, আপনার দেওয়া কষ্টের কথা মনে করে। চিন্তা করেন কখনো? এই জন্য খবরদার ভাই, কোনো জায়গা থেকে আপনার কাছ থেকে ন্যূনতম ভাই মানুষ যেন জুলুমের শিকার না হয়। সমস্ত নেক আমল আপনার সব দিয়ে দিতে হবে। অন্য হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুলুম করে, অন্যায়ভাবে 1 বিঘা জমিও যদি নেয়, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান, নবীজি বলেন কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে 1 বিঘা জুলুম করে জমিও যদি নেয়, কিয়ামতের ময়দানে ওই জালেমের শাস্তি হলো যে অন্যায়ভাবে 1 বিঘা জমি নিছিস, আমি রব্বুল আলামিন 7 জমিন তোর কাঁধে ঝুলাই দেব। এইটা তোর শাস্তি। নিতে পারবেন? জমিনের ভার নিতে পারবেন?
এক ঝুড়ি মাটি কাঁধে নিতে পারেন না, 2 ঝুড়ি মাটি কাঁধে নিতে পারেন না, কষ্ট হয়। আর 7টা জমিন আপনার কাঁধে আপনি কেমনে নেবেন? এই জন্য আপনি যদি দেখেন অন্যায়ভাবে 1 বিঘা জমি আমি কারোর কাছ থেকে নিয়েছি, আজকে আমার নসিহা থাকবে 7 জমিন কাঁধে নেওয়ার আগে আজকেই তার জমিগুলো ফিরিয়ে দেন। আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন। কোন আপনি চিন্তা করবেন যে আদালত আমাকে রায় দিয়ে দিছে, কোরআন বলে আদালত রায় দিলে হবে না, তোমার বিবেক কি বলে সেটা দেখো। নবীজি বলেন যে মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার আগে নিজের কাছে আগে জিজ্ঞাসা করে এটা রাইট কিনা। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে নবীজি বলেন, একটা হাদিস আপনাকে বলি বুখারীর, যে আমি নবী যদি রায় দিই সাক্ষ্যর ভিত্তিতে, কিন্তু তুমি জানো এটা আমার জমি না বা এটা আমার সম্পদ না, আমি নবী যদি রায় দিই ওইটাকে বৈধ মনে করো না, ওইটাকে জাহান্নামের আগুন মনে করো। কারণ তুমি জানো, কারণ বুদ্ধি দিয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে তুমি ওইটা কি করছো, তোমার সাব্যস্ত করে নিছো, কিন্তু আসলে তুমি জানো প্রকৃতপক্ষে এই সম্পদের মালিক আমি না। আমি নবীও যদি তোমাকে রায় দিয়ে দিই খবরদার ওইটা তোমার নয়, ওইটা জাহান্নামের আগুন। কত ব্যক্তি আমরা এরকম অন্যের সম্পদ নিজের মনে করে নিয়ে ব্যবহার করি, শুধু জমি না যে কোনো বস্তু অন্যের, কিন্তু আপনি ব্যবহার করেন আপনার মতন করে নিচ্ছেন। একটা গাছ আপনি জানেন এই গাছটা আমার না, আমি লাগাইনি, এই গাছটা আমার না আপনি জানেন, তারপরে বুদ্ধি শুদ্ধিতে আপনার করে নিলেন। আপনি যতদিন গাছ থেকে ফল খাইলেন ততদিন জাহান্নামে এক একটা আগুনের দলা খাইলেন, কোরআন বলে। এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে কোথাও পাঠাতেন, ইয়ামিনে একজন শাসককে পাঠাবেন, মুআজ ইবনে জাবালকে, সবসময় বলতেন যে মুআজ, মাজলুমের বদদুয়া থেকে সর্বদা সতর্ক থাকবা। তুমি মানুষের প্রতি অন্যায় করবে না, জুলুম করবে না। সে যদি বদদুয়া করে আল্লাহর মাঝে আর তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর আরশে পৌঁছায় যায়। আজ হোক কাল হোক জালিমের শাস্তি দুনিয়াতে হবে, আখেরাতেও হবে। এই জন্য আপনার কাছ থেকে কেউ যাতে জুলুমের শিকার না হয় এদিকে লক্ষ্য রাখবেন। এরপরে যারা মাজলুম হয় তাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি 3টি বিষয় কসম করে বলছি, খুব খেয়াল করো। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে তাদের সম্পদ কখনো কমবে না, কমবে না, কমবে না। আমি নবী কসম করে বলছি, খেয়াল করেন। যারা সদকা করতে চান না, চিন্তা করেন সম্পদ কমে যাবে, তাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন যে ওয়াল্লাহি, আমি নবী কসম করে বলি, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে তাদের সম্পদ কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয়, মাজলুম হয়, তার উপরে কেউ যদি অন্যায় অবিচার করে, সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই শীঘ্রই তার মান সম্মান মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিব। 3 নাম্বার, কেউ যদি ভিক্ষার দরজা খোলে, মানে চাওয়া, খালি মানুষের কাছে চাইতে থাকে, ভিক্ষা করে না অনেকে, চাহিদা নাই তারপরে চাইতে থাকে, নবীজি বলেন আল্লাহর কসম করে বলি তার অভাব অনাটন জীবনে দূর হবে না। ইসলামে 2টা জিনিস হালাল হওয়া সত্ত্বেও ঘৃণিত, তার মধ্যে একটা কি? ভিক্ষা করা। তার মধ্যে একটা হচ্ছে ভিক্ষা করা, আর একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। আমরা তো কথায় কথায় 3 তালাক 14 তালাক আমরা দিয়ে ফেলি স্ত্রীরে, তারপরে আবার ঘর সংসার করি। 3 তালাক দেওয়ার পরে কোনো ঘর সংসার নাই, এটা হলো স্পষ্ট কথা। কিন্তু আমরা রাগের মাথায় বলি তোর 14 গোষ্ঠী পর্যন্ত তালাক। ইসলামে হালাল হওয়া সত্ত্বেও সবচেয়ে ঘৃণিত কাজ। আর একটা হচ্ছে ভিক্ষা করা, এটা হচ্ছে ঘৃণিত কাজ। এই জন্য সম্মানিত উপস্থিত, আমরা মুহররমের শিক্ষা বলছিলাম যে জুলুমের ভয়াবহতা। কোরআনের ভাষায় 10 জন জালেম, আজকে আপনাদেরকে চিনাই 10 জন জালেম, সব তো বলা যাবে না, এই 2 মিনিট আমরা একটু বলি। আর 3 নাম্বারটা আমরা আগামী জুমায় শুনবো যে 3 নাম্বার আশুরার শিক্ষা কি। আজকে 2 নাম্বারটা বলছিলাম, গত জুমায় বলছিলাম 1 নাম্বার শুকরিয়া আদায় করা, আশুরার শিক্ষা। আর আজকে বলছি জালিমের জুলুমের ভয়াবহতা। কোরআনের ভাষায় 10 জন জালেম। 1 নাম্বার কোরআনের ভাষায় জালেম যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ক্রমেই শরীক স্থাপন করব না, শরীকের কথা অনেকভাবে আমরা বলছি। 2 নাম্বার যারা সীমা লঙ্ঘন করে, যে কোনো কাজে যারা সীমা লঙ্ঘন করে,
কুরআন বলে ওমাইয়াতা আদা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমরা যারা সীমালঙ্ঘনকারী আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা হচ্ছে জালেম, আর জালেমের এই শাস্তি হবে যা এতক্ষণ বলে আসলাম। 2 নাম্বার, যারা মসজিদে ইবাদত করতে মানুষকে বাধা দেয়, সূরা বাকারা, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ইসমুহু ওয়া সাহা ফি খরাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মসজিদে মানুষকে আল্লাহর ইবাদতে কি করে, বাধা প্রদান করে, তারা হচ্ছে বড় জালেম। এই বাধাটা মসজিদে আসছিল করোনার সময় বেশি। কিসের সময়? করোনার সময়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হচ্ছে বড় জালেম। শুধু করোনা না, যে কোনো সময় যদি মসজিদে আল্লাহর ইবাদতে বাধা আসে ও বড় জালেম। 4 নাম্বার, সাক্ষ্য গোপন করা। আপনি জানেন একটা বিষয়, সত্য সাক্ষ্য আপনি জানেন কিন্তু আপনি দেন না ভয়ে, এরকম আছে না? সত্য সাক্ষ্য গোপন করা, ওই ব্যক্তি বড় জালেম। এই জন্য এলো সংক্ষিপ্ত কথা, বিস্তারিত তো সময় পাবো না। এই জন্য সাক্ষ্য যদি আপনার সঠিক জানা থাকে সঠিকটা দিবেন, গোপন করা এটা হচ্ছে আপনি একজন জালেম হবেন। 4 নাম্বার, আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নাও। আপনি জানেন যেটা আল্লাহর বিধান, আপনি পাছা ঘুরাইয়ে চলে যান আর একদিকে। যেমন আজান যখন হয়, এক শ্রেণীর মানুষ উঠে মসজিদে আসে, আর এক শ্রেণীর মানুষ পাছা ঘুরে আর একদিক হাঁটে। এটা আল্লাহর বিধান না? নামাজ পড়া এটা কার বিধান? তাহলে আল্লাহর বিধান থেকে যারা মুখ ঘুরাই নাই, পাছা ঘুরাই দেয়, তারা কি জালেম, আর তাদের শাস্তি এরকম হবে। এরপরে আল্লাহর উপরে মিথ্যা বলা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 7টা ধ্বংসাত্মক মারাত্মক কাজ থেকে নবীজি নিষেধ করছেন, তার মধ্যে একটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা। সেদিনকে আমরা দেখলাম পাথর মেরে একজন ব্যক্তিকে কিভাবে হত্যা করছে, মিডিয়ার মাধ্যমে অনেকে আপনারা দেখছেন। এই যে মানুষকে, এই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এই হত্যার কত পাপ আমরা অনেক একসময় বলছি। এরপরে 8 নাম্বার হচ্ছে সম্পদ আত্মসাৎ করা, সেই ব্যক্তি জালেম। এতিমের মাল ভক্ষণ করা। আর 10 নাম্বার হচ্ছে সুদ খাওয়া আর ঘুষ খাওয়া। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা বড় জালেম। আর জালেমের এতক্ষণ যে ওয়াজ করছে এই শাস্তি। এই জন্য বিস্তারিত আমরা শুধু পয়েন্টগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জালেমের হাত থেকে বাঁচিয়ে দেন, আমরা বলি আমিন। নবীজি বলেন জালেম হোক আর মাজলুম হোক, 2 ভাইকে সাহায্য করবা। একজন সাহাবী বলেন মাজলুম হইলে সাহায্য করব, জালেমকে কেমনে সাহায্য করব? জালেম যাতে জুলুম করতে না পারে, অন্যায় করতে সমাজে না পারে, তার হাত চেপে ধরবা, এটা অন্যায়, এটা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জুলুমের হাত থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন, আমরা বলি আমিন। বিস্তারিত কথা আগামী জুমা আবার পড়বো ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নাহ পড়িনি